ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আর সিসিটিভি ফুটেজে দেখা যায় আসামিরা কালো রঙের হাইস গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যাচ্ছে। রাস্তায় আরিফ গাড়িতে ওঠে, সেখান থেকে বোরকা পরে গিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায় তারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না আমি তার ছবি দেখাতে পারবো, না তার নামটা ঠিকমতো আমি এখানে বলতে পারবো। দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্রের জাতিসংঘের মঞ্চে ডক্টর ইউনূসকে হত্যার চেষ্টা অবশেষে ধরা গেল ছাত্রলীগের সভাপতি, এবং অবশেষে কি হতে যাচ্ছে, আসলে ঘটনাটা কি, সেগুলো কিন্তু আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনাটা ছিল, কিভাবে ডক্টর ইউনূসের উপর অ্যাটাক করা হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আর এ পরিকল্পনায় বাধা দেয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী। জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি। ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি। তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে। 2013 সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা। তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো, সেখানে সে অগ্নিকাণ্ডে 118 জন লোক পুড়ে মরল। আমাকে বলা হলো এই লাশগুলো গুম করে ফেলো। আমি এটা মেনে নিতে পারিনি। তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি। সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে। এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা। আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি, এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব। এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী। মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না আমি তার ছবি দেখাতে পারবো, না তার নামটা ঠিকমতো আমি এখানে বলতে পারবো। কারণ আপনারা জানেন যে আমার নাই মিলিটারি ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র ইরানের যিনি প্রধান আছেন তার ছবি দিয়ে একটা ভিডিও করছিলাম। চ্যানেলটা ওয়ান কাইন্ড অফ ব্যান হয়ে আছে। আমাদের হিজুদের যিনি প্রধান আছেন নাসরুল্লাহ ভাই, তিনি আজকে শাহাদাত বরণ করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তারপর আমাদের গাজার যিনি বীরদের প্রধান ছিলেন হানিয়া ভাই, আর এবার সরাসরি হিজুদের প্রধান নাসরুল্লাহ ভাই, একে একে সবাইকে শাহাদাত বরণ করিয়েছে ইসলি। সারা বিশ্ব দেখছে, কিন্তু আসলে কেউ কোনো প্রতিকার করছে না। কি ধরনের চৌকস অভিযান চালিয়েছে। আর এই ঘটনার পর ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তিনি এই মুহূর্তে নিরাপদ অবস্থানে আত্মগোপনে চলে গেছেন। পরিস্থিতি অনেকটাই কিন্তু ভয়ানক আকার ধারণ করেছে। দর্শক, লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালিয়েছে আপনার হিজুদের যে সদর দপ্তর আছে, সেই সদর দপ্তরে ইসলির বিমান বাহিনী। আর সেই সদর দপ্তরেই হিজুদের যিনি প্রধান আছেন নাসরুল্লাহ ভাই শাহাদাত বরণ করেছেন বলে দাবি করেছে আপনার ইসরায়েলি সেনাবাহিনী। ইসলির প্রতিরক্ষা বাহিনী তাদের বিবৃতিতে বলেছে যে হিজু প্রধান তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে এই গোষ্ঠীটির আরো যারা সিনিয়র নেতা আছেন একদম টপ কমান্ডিং লেভেলে, তাদের মধ্যেও আরো অনেকেই শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে আছেন হিজুদের দক্ষিণ ফ্রন্টের কমান্ডারও। আরইএফ বলছে ফাইটার বিমান দিয়ে হিজুদের কেন্দ্রীয় সদর দপ্তরে অভিযান চালানো হয়েছে। তবে হিজু প্রধানের মৃত্যু নিয়ে আমাদের হিজুদের তরফ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। সবাই বিষয়টাকে পাশ কাটিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, গোয়েন্দা সংস্থাগুলো তারা বলছে যে ঘটনা সত্য। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসলি বাহিনীর হামলায় এখানে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 91 জন। ইরানের প্রেসিডেন্ট আপনার যিনি আছেন আমাদের বর্তমানে মাসুদ পেজেশকিয়ান, তিনি ঘটনাটির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আর ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তিনিও বিশ্ববাসীকে লেবাননের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন। তো এই মুহূর্তে লেবাননে বসবাসকারী যে সকল বাংলাদেশি ভাইরা আছেন, বৈরুত থেকে শুরু করে যে কোনো জায়গায় একটা বড় ধরনের বিশাল যুদ্ধ কিন্তু এখানে সংঘটিত হবে। ইসলির সেনাবাহিনী স্থল অভিযান চালানোর জন্য সর্বোচ্চ সেনা সংখ্যক উপস্থিতি, যুদ্ধযান, সাজোয়াজান সবকিছুই কিন্তু
উত্তরাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন ফ্রন্টে তারা প্রস্তুত করে রেখেছে। প্রাথমিক ধাপে তারা বিমান হামলা চালাচ্ছে, দ্বিতীয় ধাপে তারা স্থল অভিযান শুরু করবে। আর ইতিমধ্যে 300-রও বেশি হিজুদের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, মানে ইস্টের কাছে গোয়েন্দা তথ্য অনুসারে যে কোথায় মেশিনারিজ রাখা আছে, কোথায় টপ লিডাররা যারা আছেন তারা বসবাস করছেন অথবা তাদের অবস্থান সুনিশ্চিত করে এই অভিযান কিন্তু চলছে। মুহূর্তের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। অনেকটা ক্লান্ত আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, নিজের কাছে অনেক আজকাল এনার্জি লস হয়ে গেছে, কারণ সার্বিকভাবে মনে হচ্ছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। 4 জন লোক আর ফারদিনকে এই লেগুনায় তুলে তাকে একদম সুলতানা সেতু পার হয়ে বিশ্ব রোডের দিকে নিয়ে গেলেন। মানে আমি তো বারবার আপনাদের বলেছি যে আমরা বাদী যাকে 1 নম্বর আসামি করেছেন বুশরা, তাকেও আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি। তারপরে ওই দিন রাত থেকে শুরু করে ফারদিন যেখানে যেখানে গিয়েছেন, কেরানীগঞ্জ, জনসন রোড, গুলিস্তান, সর্বশেষ তাকে আমরা রাত 2:15টার সময় তাকে আমরা কিন্তু যাত্রাবাড়ি এলাকায় হাঁটতে দেখেছি। এবং যাত্রাবাড়ি থেকে হাঁটার পরে তাকে একটি সাদা গেঞ্জি একটি ছেলে এসে তাকে নিয়ে গেলেন, নিয়ে তাকে একটা সাদা লেগুনায় তাকে তুললেন। এবং সেই লেগুনায় 3-4 জন লোক ছিল, প্রায় আনুমানিক 2:15 হবে যাত্রাবাড়ির মোড়ে। তাকে সেখান থেকে তারাবুর দিকে, অর্থাৎ বিশ্ব রোড তারাবুর দিকে নিয়ে গেলেন এই লেগুনাটা। আমরা সেই লেগুনার ড্রাইভার এবং লেগুনাটাকে আমরা নজরদারিতে রেখেছি এবং আমরা তাদের সাথে কথা বলছি যে আসলেই যাত্রাবাড়ির থেকে 2:15টায় তাকে দেখা গেলে তাকে দিয়ে তারা নিয়ে গেলেন তারাবুর দিকে, অর্থাৎ বিশ্ব রোডের দিকে। তাহলে এটা তো আসলে ওইখানেই তো প্রায়, ওইখান থেকে এখানে যেতেই তো প্রায় 20-30 মিনিট লেগে যাওয়ার কথা। তো এখন আসলে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ঘটনাটি ঘটেছে সেটা আমরা এখনো কনক্রিট তথ্যে আসছি না। তবে এটা আমরা বুঝতে পেরেছি যে 2:15টার পরে তাকে যে লেগুনায় তুললেন এবং সেখানে গাড়িতে যেখানে 18 জন লোক থাকার কথা, সেখানে 3 জন লোক, 4 জন লোক আর ফারদিনকে এই লেগুনায় তুলে তাকে একদম সুলতানা সেতু পার হয়ে বিশ্ব রোডের দিকে নিয়ে গেলেন। সেখানে কি ঘটনাটি ঘটছে কিনা সেটাও আমরা তদন্ত করছি। আমরা সেই যে গাড়ি লেগুনায় গিয়েছি সেই লেগুনাটা এবং ড্রাইভার আমাদের নজরদারিতে আছে, আমরা তাদের সাথে কথা বলবো এবং সর্বশেষ আমরা তদন্ত আমাদের অব্যাহত আছে। এবং আমরা মনে করি যে সে যদি ওইখানে পৌঁছতেও তার 2:40 থেকে 3টা বেজে যাওয়ার কথা। তা আসলে বিভিন্ন। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবারও বলছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে এবং যে বর্তমান নতুন সরকার হয়েছে এবং তারা কি পদক্ষেপ নিচ্ছেন, যে নতুন নতুন আপডেটগুলো সেগুলো যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।